হ্যালো ফ্রেন্ডস, আমার নাম হলো অরিজিৎ। ফ্রেন্ডস, এই যে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই যে বিজেপি বিরোধী পার্টিগুলো, এরা কি ঠিক করলো? হ্যাঁ, এরা কি ঠিক করলো? এই যে বিএসএফের ক্ষমতা বৃদ্ধিতে এরা যে বিরোধিতা করলো, বিরোধিতা করে ওদের যে বিরোধিতা করার নীতিটা ওরা যে বিধানসভায় পাশ করালো, এটা কি ওরা ঠিক করলো? হ্যাঁ, এটা কি ওরা ঠিক করলো? এই জিনিসটা ওরা করে ওরা কি করলো? ওরা তো ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থাকে আঘাত করলো। ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থা যাতে ভালোভাবে না হয় সেটাই ওরা চেষ্টা করলো। ভারতবর্ষের নিরাপত্তা ব্যবস্থার ক্ষতি করলো ওরা, ভারতবর্ষের ক্ষতি করলো ওরা। ঠিক আছে, ওরা কাকে হেল্প করলো? কাদের হেল্প করলো? পাকিস্তানকে হেল্প করলো, পাকিস্তানকে হেল্প করলো। ওরা তো এটা বুঝতে পারছে না যে ওরা এটা পাকিস্তানকে হেল্প করছে, কিন্তু ওরা পাকিস্তানকেই হেল্প করেছে। ওদের যেটা বক্তব্য, যেটা আমি ওদের বক্তব্য শুনছিলাম, যে ওরা যেটা বলছে যে বিএসএফ নাকি সাধারণ মানুষের ওপর অত্যাচার করে, নিরীহ মানুষের ওপর অত্যাচার করে, এটা ওরা বলছিল। 2014 সালের পর থেকে কোনো বিএসএফ সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে এইটা তারা প্রমাণ দিয়ে দেখাক, প্রমাণ দিয়ে দেখাক যে 2014 সালের পর থেকে কোনো বিএসএফ সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, এটা তারা প্রমাণ দিয়ে দেখাক। পারবে প্রমাণ দিতে? হ্যাঁ পারবে। 2014 সালের পর থেকে কোনো সাধারণ মানুষের ওপর বিএসএফ, সিআরপিএফ এরা অত্যাচার করেছে? পারবে? মোটেও পারবে না, মোটেও পারবে না। ঠিক আছে, আমি বিজেপি বিরোধীদের কথাটা মেনে আমি বলছি যে ওরা যে কথাটা বলছে, বিজেপি বিরোধীরা, যে বিএসএফ সাধারণ মানুষের উপর অত্যাচার করে, ওরা যে কথাটা বলছে, এই জিনিসটা যদি এমনটা হয়ে থাকে, যদি হয়ে থাকে, যদি হয়ে থাকে, ওদের কথাটা যদি হয়ে থাকে, তাহলে সেটা হয়েছে 2014 সালের আগে। ঠিক আছে, আর 2014 সালের আগে কোন সরকার ছিল? কংগ্রেস সরকার। কংগ্রেস ছিল, কংগ্রেস দেশদ্রোহী সরকার ছিল। তো কংগ্রেস যখন ছিল তখন এমনটা হতো, মানে হওয়ার সম্ভাবনা থাকতো। কারণ তখন তো বিএসএফ তখন স্বাধীনভাবে কাজ করতে পারতো না, তখন তাদের কংগ্রেসের কথায় চলতে হতো, মানে কংগ্রেসের কথায় চলতে বাধ্য হতো তারা, না হলে তো তাদের চাকরি থেকে ছাঁটাই করে দেবে, মানে তাদের কাছ থেকে বার করে দেবে। তখন বিএসএফ, সিআরপিএফ, এই যে এখন যে বিএসএফ, সিআরপিএফ এরা যে পাকিস্তানে ঢুকে ওই টেরোরিস্টদের মেরে দিচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইক করে দিচ্ছে, এয়ার স্ট্রাইক করে দিচ্ছে, আগে এটা করতে পারতো না, আগে এটা করতে পারতো না। আগে তারা পাকিস্তানে ঢুকে ক্রিমিনালদের মারা তো দূরের কথা, তারা এই যে মানে ভারতের বর্ডারে, ভারত পাকিস্তানের বর্ডারে, তারপরে ভারত বাংলাদেশের বর্ডারে যখন কোনো ক্রিমিনাল চলে আসতো, যখন কোনো টেরোরিস্ট চলে আসতো ভারতে ঢোকার জন্য, তখনও তারা কিছু করতো না, তখন তারা ওই টেরোরিস্টদের ঢুকতে দিত, কারণ তখন তারা কংগ্রেসের কথায় চলতো, কংগ্রেসের কথায় চলতে বাধ্য হতো। কংগ্রেস এমনটা বলে দিয়েছিল ওদের কিছু করবে না, ওদের ঢুকতে দিও, ওদের মারবে না। তো ওদের মারতে পারতো না, টেরোরিস্টগুলোকে মারতে পারতো না। টেরোরিস্টগুলো আরামসে দেশে ঢুকে পড়তো, ঠিক আছে, পশ্চিমবঙ্গে ঢুকে পড়তো, আর পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করতো তারা, ঠিক আছে, পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করতো তারা পশ্চিমবঙ্গে ঢুকে। আর যারা অত্যাচার করতো, মানে সাধারণ মানুষের উপর যারা অত্যাচার করতো, যেমনটা ওরা বলছে, এটা হতে পারে যে পাকিস্তানি টেরোরিস্টগুলোকে ইন্ডিয়ান সেনার সঙ্গে মিশিয়ে দিত কংগ্রেস, এমনটা করতে পারে। কারণ কংগ্রেস তো একটা দেশদ্রোহী, একটা ক্রিমিনাল, একটা আতঙ্কবাদী পার্টি, ইন্ডিয়ান সেনার সাথে মিশিয়ে দিত পাকিস্তানি টেরোরিস্টগুলোকে, তারপরে সেই পাকিস্তানি টেরোরিস্টগুলো ইন্ডিয়ান সেনার সাথে মিশে সাধারণ মানুষের উপর অত্যাচার করতো, সাধারণ মানুষের উপর অত্যাচার করতো পাকিস্তানি টেরোরিস্টগুলো।
সেগুলোকে ইন্ডিয়ান সেনার সাথে মিলিয়ে দিত কংগ্রেস। কংগ্রেস করতো, কংগ্রেস তো একটা দেশদ্রোহী, দেশের ক্ষতি করে, তো ওরা এমনটা করতো। তারাই অত্যাচার করতো, ওই পাকিস্তানি টেরোরিস্টগুলোই সাধারণ মানুষের উপর অত্যাচার করতো। তো এগুলো যা হয়েছে, যদি এমনটা হয়ে থাকে, যদি বিএসএফ সাধারণ মানুষের উপর অত্যাচার করে থাকে, সেগুলো সবই হয়েছে 2014 সালের আগে। ঠিক আছে, সবই হয়েছে 2014 সালের আগে। 2014 সালের পরে এরকম ঘটনা কিছুই হয়নি। ঠিক আছে, ওরা যেটা বলছে, ওদের কথা মেনে নিয়ে আমি বলছি, ওরা যেটা বলছে ওরকমটা যদি হয়ে থাকে, যদি বিএসএফ সাধারণ মানুষের উপর অত্যাচার করে থাকে, সেগুলো সবই হয়েছে 2014 সালের আগে, যখন কংগ্রেস ছিল। কারণ কংগ্রেসে এগুলো করাতো, কংগ্রেস বিএসএফকে স্বাধীনভাবে কাজ করতে দিত না, টেরোরিস্টদের মারতে দিত না, তাদের আরামসে দেশে ঢুকতে দিত, দেশের ক্ষতি করতে দিত, দেশের মানুষের ক্ষতি করতে দিত। কারণ কংগ্রেস একটা দেশদ্রোহী পার্টি, কংগ্রেস ক্রিমিনাল পার্টি, কংগ্রেস টেরোরিস্ট পার্টি কংগ্রেস। ঠিক আছে, তারা দেশের মানুষের ক্ষতি করে, দেশের মানুষের ক্ষতি চায়, ভারতবাসীর ক্ষতি চায় কংগ্রেস, ভারতবর্ষের ক্ষতি চায় কংগ্রেস। এই টোটাল বিজেপি বিরোধী যত দল আছে তারা হচ্ছে ভারতবর্ষের ক্ষতি চায়। তাই ভারতবর্ষের সিকিউরিটি বাড়াতে তাদের প্রবলেম। কংগ্রেসের আমলে বিএসএফরা কি করতো, সেই জিনিসটাকে টেনে নিয়ে চলে আসছে। দেশদ্রোহী পার্টি যখন ছিল তখন বিএসএফরা কি করতো, সেই জিনিসটাকে এখন মোদিজির আমলে টেনে নিয়ে চলে আসছে, মোদিজিকে খারাপ বানানোর চেষ্টা করছে। ঠিক আছে, মোদিজির আমলের বিএসএফকে খারাপ বানানোর চেষ্টা করছে। কংগ্রেস দেশের ক্ষতি করেছে, দেশবাসীর ক্ষতি করেছে, আর সেই জিনিসটাকে এখনকার বিএসএফের মধ্যে চালনা করার চেষ্টা করছে, বিজেপির নীতির মধ্যে চালনা করার চেষ্টা করছে কংগ্রেসের ওই দেশদ্রোহী নীতিটাকে। কংগ্রেসের দেশদ্রোহী নীতিটাকে বিজেপি বিরোধীরা বিজেপির মধ্যে চালনা করার চেষ্টা করছে, বিজেপিকে খারাপ বানানোর চেষ্টা করছে কংগ্রেসের দেশদ্রোহী নীতিটাকে। কংগ্রেস তো একটা দেশদ্রোহী, সেটা তো সবাই জানে, কংগ্রেস একটা দেশদ্রোহী পার্টি। তো কংগ্রেস দেশের মানুষের ক্ষতি করেছে, রাজ্যবাসীর ক্ষতি করেছে, পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করেছে, ভারতবাসীর ক্ষতি করেছে, প্রচুর ক্ষতি করেছে কংগ্রেস ভারতবাসীর। আর সেইগুলোকে এখনকার বিএসএফের মধ্যে চালনা করার চেষ্টা করছে। সেই যে কংগ্রেস যে ক্ষতি করেছে দেশবাসীর, সেই ক্ষতিগুলোকে এখন চালানোর চেষ্টা করছে, এখনকার বিএসএফের মধ্যে চালনা করার চেষ্টা করছে, বিজেপির মধ্যে চালনা করার চেষ্টা করছে বিজেপি বিরোধীরা। কিন্তু 2014 সালের পর থেকে, মোদিজি আসার পর থেকে বিএসএফ অনেক পাওয়ারফুল হয়ে গেছে। বিএসএফ, সিআরপিএফ অনেক পাওয়ারফুল হয়ে গেছে। তারা দেশদ্রোহীদের ধ্বংস করে দেয়, ক্রিমিনালদের ধ্বংস করে দেয়, পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে দেয়, এয়ার স্ট্রাইক করে দেয়। ঠিক আছে, তারা দেশদ্রোহীদের পাত্তা দেয় না, দেশদ্রোহীদের ধ্বংস করে দেয়। কংগ্রেসকে পাত্তা দেয় না বিজেপি, কংগ্রেসের কথাকে কোনো গ্রাহ্যই করে না বিজেপি। ঠিক আছে, কংগ্রেস চায় ক্রিমিনালদের বাঁচাতে, কিন্তু বিজেপি ক্রিমিনালদের মেরে দেয়। এখানেই তো ওদের জ্বলন। বিজেপি বিরোধীরা ক্রিমিনালদের বাঁচিয়ে ভারতবাসীর ক্ষতি করতে চায়, ওই ক্রিমিনালদের দিয়ে ভারতবাসীর ক্ষতি করতে চায় বিজেপি বিরোধীরা। আর বিজেপি ওই ক্রিমিনালদের মেরে দিচ্ছে বলে ওদের সমস্যা, বিজেপি বিরোধীদের সমস্যা। ভারতবাসীর ক্ষতি করতে পারছে না বিজেপি বিরোধীরা, ভারতবাসীর ক্ষতি করতে পারছে না, ভারতবাসীর উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে ভারতবাসী, ওরা হিংসায় জ্বলছে। ভারতবাসীর উন্নতি হলে ওরা হিংসায় জ্বলে বিজেপি বিরোধীরা। ঠিক আছে, ওদের খুব জ্বলন, ওরা খুব হিংসুটে বিজেপি বিরোধীরা। সেই জন্য ভারতবর্ষের উন্নতিতে ওদের জ্বলন হচ্ছে, ভারতবাসীর উন্নতিতে ওদের জ্বলন হচ্ছে। আসলে ওরা হচ্ছে হিংসুটে, বিজেপি বিরোধীরা হিংসুটে, বিজেপি বিরোধীরা দেশদ্রোহী। এইটাই হচ্ছে বিজেপি বিরোধীদের পরিচয়। ঠিক আছে,
তো বিএসএফের ক্ষমতাটা বাড়লে আমাদেরই প্রফিট, ভারতবাসীর প্রফিট, ভারতবাসীর লাভ বিএসএফের ক্ষমতা বাড়লে। ওরা চায় না ভারতবাসীর প্রফিট হোক, ওরা ভারতবাসীকে বিপদে ফেলতে চায়, ভারতবাসীকে মৃত্যুর মুখে টালতে চায় বিজেপি বিরোধীরা। তাই বিএসএফের ক্ষমতা বৃদ্ধিতে ওদের এত প্রবলেম হচ্ছে, এই কারণের জন্য। ওরা ভারতবাসীর ক্ষতি চায়, বিজেপি বিরোধীরা ভারতবাসীর ক্ষতি চায় বলেই ওদের বিএসএফের ক্ষমতা বৃদ্ধিতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, যেহেতু বিজেপি বিরোধীরা ভারতবাসীর ক্ষতি চায়, তাই বিএসএফের ক্ষমতা বৃদ্ধিতে বিজেপি বিরোধীদের সমস্যা হচ্ছে। এইটাই হচ্ছে মেন মুদ্রা কথা। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।